বিসমিল্লাহিররহমানিররহিম। জাতীয়তাবাদী দল কুলিমহল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের সুযোগ্য সভাপতি জাতীয়তাবাদী দল কুলিমহল ইউনিয়ন শাখার সংগ্রামী সাবেক সভাপতি জনাব মনিরুল ইসলাম মুরাদ মিয়া, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফুল ইসলাম মিয়া, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল কুলিমহল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক পাকশা উপজেলা বিএনপির জনপ্রিয় নেতৃত্ব কুলিমহল ইউনিয়নের জনতার চেয়ারম্যান, কুলিমহলের মাটি মানুষের নেতা জনাব বাবু বিধান কুমার বিশ্বাস, উপস্থিত রয়েছেন মাছলা ইউনিয়নের জনতার চেয়ারম্যান, মাছলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম টিপু, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বাবুলা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপস্থিত রয়েছেন সরাইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ কালা, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল যুবদল পাকশা উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সহযোদ্ধা সেলিম সরকার, উপস্থিত রয়েছেন রাজপথের পরীক্ষিত ছাত্রনেতা পাকশা উপজেলার জনপ্রিয় ছাত্র নেতৃত্ব জনাব শহীদ নেতা সহ অঙ্গ বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃত্ব সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন আমরা দীর্ঘ সময় স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছিলাম এই দেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দীর্ঘ সময় দেশের নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে যে ক্ষেত্র সৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রের পরিসমাপ্ত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে। সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও স্বৈরাচারের দোষরেরা এই দেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য, দেশকে অস্থিতিশীল করবার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। সহযোদ্ধা, আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে রাজপথে থাকতে হবে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনার কোন ষড়যন্ত্র, শেখ হাসিনার দোষরদের কোন ষড়যন্ত্র এই দেশে আর বরদাস্ত করা হবে না। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন এই দেশকে অস্থিতিশীল করবার জন্য ইন্ডিয়ায় বসে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রিয় ভাইরা, জাতীয়তাবাদী পরিবারে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব দেশ থেকে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোষরা বড় ষড়যন্ত্র করে যাতে সফল হতে না পারে। শেখ হাসিনা ফ্যাসিবাদ শাসনে স্বৈরাচার শেখ হাসিনা এই দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে নিয়ে গেছেন, দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে নিয়ে গেছেন। লাখ লাখ কোটি লক্ষ কোটি টাকা পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থাকে বিপর্যয়ের মুখে ফেলে রেখে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা যতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠা না হয়, এই দেশের মানুষের ভোটাধিকার ফিরে আসে, এই দেশের মানুষের কল্যাণে জাতীয়তাবাদী পরিবারের জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকে রাজপথে থাকতে হবে। মানুষের কল্যাণে দেশের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা জানেন আমাদের নেতা এই মুক্তিযোদ্ধা জনতা নাসিরুল্লাহ সাহু
দীর্ঘ সময় উনি অসুস্থ ছিলেন। এখন উনি পরিপূর্ণ সুস্থ। উনি পাঁচশো উপজেলা বিএনপির ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঈদের পরে আপনাদের প্রত্যেকটি ইউনিয়নে উনি প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভা করবেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে উনি দোয়া চেয়েছেন, আপনাদের দোয়াই উনি সুস্থ হয়েছেন। আপনারা দোয়া করবেন। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, দেশের তারেক রহমানের সরকার দেশে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, দেশের বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি মুক্তিযোদ্ধা জননেতা নাসরুল হক সাবুরের নেতৃত্বে সর্বত্র ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। গর্বিত সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের দল সোনার বাংলার প্রতিবাদের স্বপ্ন নির্মাণের মহান কারিগর জননেতা তারেক রহমান জিন্দাবাদ। 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 ধন্যবাদ সবাইকে।